আপুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি হোয়াইটেনিং ক্রিমের রিভিউ। এটা হচ্ছে হোয়াইট পার্ল প্লাস হোয়াইটেনিং ক্রিম। আজকের ভিডিওটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও, তাই তোমাদেরও যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে রিভিউ জানা থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। সো এই ক্রিমটি ব্যবহার করলে কী কী উপকারিতা পাওয়া যায়, এটা স্কিনটাকে কতটুকু ফর্সা করে, এটা স্কিনটাকে পার্মানেন্টলি ফর্সা করতে পারে কি না, এবং এটার কোনো সাইড এফেক্টস আছে কি না সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 100% অনেস্ট রিভিউ জানাবো। তাই ভিডিওটি দেখার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশান পেয়ে যাও অ্যান্ড সবার প্রথমে ভিডিওটি তুমি দেখতে পাও। আর ভিডিওটি যদি তোমার জন্য একটু হলেও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। সো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে হোয়াইট পার্ল প্লাস হোয়াইটেনিং ক্রিম। এই ক্রিমটা আসে হচ্ছে নর্মালি একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে, এবং এটার ভিতরে হচ্ছে একটা প্লাস্টিক ট্যাপ বক্স দেওয়া থাকে। অ্যান্ড এটার কনসিস্টেন্সিটা হচ্ছে খুবই থিক প্রকৃতির একটা কনসিস্টেন্সি। স্কিনে যখন অ্যাপ্লাই করবে এটা খুব ইজিলি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হতে চায় না এবং স্কিনের উপর এটা ভেসে থাকে। অ্যান্ড এটা ব্যবহার করলে কী কী উপকারিতা পাওয়া যায়, এটা হচ্ছে স্কিনটাকে দ্রুত সময়ের মধ্যে ফর্সা করার জন্য অনেক কাপড়েই ব্যবহার করে থাকে, বাট এটা হচ্ছে স্কিনটাকে সাময়িক ফর্সা করে থাকে। এবং এই ক্রিমটা ব্যবহার করলে স্কিনে প্রচণ্ড মাত্রায় ঘাম শুরু হয়, স্কিনটা অনেক বেশি অয়েলি ফিল হয় যাদের স্কিনটা অনেক বেশি অয়েলি, এবং হচ্ছে এটা তোমাদের পোর্সটাকে ক্লক করে ফেলে যার কারণে স্কিনের মধ্যে ব্রণের সমস্যা দেখা দেয়। সো এই ক্রিমটা বেসিক্যালি স্কিন হোয়াইটেনিংয়ের জন্য অনেক কাপড়ে ইউজ করে থাকে, বাট এটা হচ্ছে ইউজ করা ছেড়ে দিলে স্কিনে বিভিন্ন ধরনের সাইড এফেক্টস দেখা যায়। এবং এটা কিন্তু আমাদের স্কিনটা থেকে যাদের ডার্ক স্পটের সমস্যা আছে সেটাকে কিছুটা ফেড করলেও যখন তুমি এটা ব্যবহার করা ছেড়ে দিবে তখন পুনরায় আবার তোমাদের স্কিনে ডার্ক স্পটটা ফিরে আসবে। সো এটা কোনো প্রকার ডার্ক স্পট ফেড করতে পারে না, এবং এটা হচ্ছে স্কিন থেকে কোনো প্রকার পিগমেন্টেশনও দূর করতে পারে না। এবং এই ক্রিমটি হচ্ছে যাদের স্কিনটা সেন্সিটিভ, অ্যালার্জেটিক এবং অ্যাকনি প্রোন তাদের জন্য এটা একদমই নিরাপদ না। স্কিনে এটা ব্রণ থাকা অবস্থায় ইউজ করলে স্কিনে ব্রণের পরিমাণটা আর অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, এবং অনেকেই বলে থাকে যে ক্রিমটি ব্যবহার করার ফলে স্কিনে অবাঞ্ছিত লোম দেখা দিয়েছে এবং অনেকের স্কিনে ব্রণ দেখা দিয়েছে। এবং যাদের বয়সটা খুবই অল্প তারা যদি এটা ইউজ করো সেক্ষেত্রে অনেকের চামড়াটা কুচকিয়ে যেতে পারে। এবং এখানে যেহেতু স্কিনটাকে অনেক দ্রুত সময়ের মধ্যে এটা ফর্সা করে থাকে, তাই এখানে এমন কিছু কেমিক্যাল ইউজ করা হয়েছে যেগুলো আমাদের স্কিনের চামড়াটাকে পাতলা করে দেন স্কিনটাকে ফর্সা করে থাকে। সো এই ক্রিমটি হচ্ছে জাস্ট স্কিনটাকে সাময়িকভাবে ফর্সা করে থাকে, এছাড়া আর কিছুই না, বাট এটা হচ্ছে আমাদের স্কিনের জন্য নিরাপদ কোনো ক্রিম না। অ্যান্ড এই ক্রিমটি হচ্ছে একটা পাকিস্তানি নাইট ক্রিম। সো এই ক্রিমগুলো হচ্ছে অনেকেই চোখের নিচে ডার্ক সার্কেল রিমুভের জন্য ইউজ করে থাকে, বাট এটা হচ্ছে আমাদের চোখের নিচে ব্যবহার করার জন্য নিরাপদ না, কেননা এটা হচ্ছে একটা হোয়াইটেনিং ক্রিম। আর হোয়াইটেনিং ক্রিমগুলো আমাদের স্কিনের চামড়াটাকে পাতলা করে দেন স্কিনটাকে ফর্সা করে থাকে, তাই এটা আমাদের চোখের নিচে ব্যবহারের জন্য একদমই নিরাপদ কোনো ক্রিম না। আর এটা হচ্ছে একটা নাইট ক্রিম, এটাকে ডে টাইমে ভুলে ব্যবহার করা যাবে না। ডে টাইমে ব্যবহার করলে স্কিনে সানবার্ন হওয়ার চান্স থাকবে এবং স্কিনে প্রচণ্ড মাত্রায় রেডনেসের সমস্যা দেখা দিবে। সো এই ক্রিমটা হচ্ছে রেগুলারলি ব্যবহার করার ফলে যখন ছেড়ে দেওয়া হয় এটা কোনো প্রকার পার্মানেন্টলি স্কিনটাকে ফর্সা করতে পারে না, এবং এটা হচ্ছে আমাদের স্কিনটাকে টোটালি ড্যামেজ করে দেয়। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো এই ক্রিমটি আসলে কী কী কাজ করতে পারে অ্যান্ড কী কী কাজ করতে পারে না। সো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফিজ।